ফাইনালি কক্সবাজারের লাস্ট ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগে আমরা শেষের দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যা যা করেছি সেটাই থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হচ্ছে কক্সবাজারের শেষের দিনের ব্লগ। আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ হোটেলে একটু রেস্ট নিয়েছিলাম। এরপর বিকেলের দিকে আমরা বিচে আসলাম। আর ওই দিন বিচে এত বেশি মানুষ ছিল, কারণ ওই দিন ছিল শুক্রবার, যার কারণে অনেক বেশি মানুষ ছিল। আমরা তো খুবই অবাক হয়ে গেছি হঠাৎ করে এত মানুষ দেখে। যাই হোক, আমরা হচ্ছে অনেকক্ষণ বিচে স্টে করলাম, অনেকগুলো ছবি তুললাম। এরপর ওই দিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, হালকা হচ্ছে বাতাস ছিল এবং হচ্ছে একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো আমরা হচ্ছে সানসেটটা অনেক ভালোভাবে ওখানে এনজয় করলাম। এরপর সন্ধ্যার পর আমরা হচ্ছে একটু হোটেলে এসে আবার একটু রেস্ট নিলাম। এরপর আমরা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম লাবণী পয়েন্টের ওইদিকে হচ্ছে একটা মার্কেট আছে, ওখানে একটু কতক্ষণ থাকলাম। এরপর একটু বিচে গিয়েছিলাম। আর বিচটা এত বেশি ভালো লাগছিল কারণ ওইদিকে মানুষ খুবই কম ছিল, যার কারণে সেখানে হচ্ছে খুব ভালো লাগছিল থাকতে। এরপর আমরা হচ্ছে চলে গিয়েছিলাম আবার সুগন্ধা বিচের ওখানে। ওইদিকে হচ্ছে আজকে আমরা হচ্ছে সি ফুড খাবো, যার কারণে হচ্ছে আমরা কয়েকটা শপ একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর এই শপটাতে আমাদের একটু ভালো লাগছিল, মাছগুলো খুবই ফ্রেশ ছিল। আমাদের প্রত্যেকবারই কক্সবাজার আসলে সি ফুড খাওয়া হয় কলাতলি বিচের ওখানে, ওই দিকের সি ফুড গুলো আমাদের বেশি ভালো লাগে। বাট এবার চিন্তা করলাম যে এই দিক থেকে একটু খেয়ে দেখি যে কেমন টেস্ট এখানের। তো আমরা হচ্ছে এখান থেকে একটা কোরাল ফিশ বারবিকিউ নিয়েছিলাম, সাথে হচ্ছে কাঁকড়া ফ্রাইও নিয়েছি। আর এখানে তাদের হচ্ছে দুই রকম ভাবে তারা বারবিকিউ করে থাকে, একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে নর্মাল বাংলা ওয়েতে। তো আমরা হচ্ছে আজকে চিন্তা করলাম যে স্পেশালটা একটু ট্রাই করি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের কাবাব স্টেশনটা, বারবিকিউ স্টেশনটা। এখানে ওরা হচ্ছে সব রকমের বারবিকিউ গুলা করে থাকে। আর এটা হচ্ছে বাইরে থেকে একদম ভালোভাবে দেখা যায়। তো এই ফিশটা হচ্ছে তারা খুব সুন্দরভাবে বারবিকিউ করেছিল, যদিও এটা টেস্ট সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এটা একটু র টাইপের করা হয়েছে, স্ট্রিম ফিশের মতো। তারপর হচ্ছে এটাকে তারা একটু হচ্ছে বারবিকিউ করে নিয়েছে আর কি। তো আমার কাছে টেস্ট মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু যারা একদম ওয়েল কুকড পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। যাই হোক, আমরা হচ্ছে এখানে কাঁকড়া ফ্রাইও নিয়েছিলাম, আর এখানে কাঁকড়া ফ্রাইটাও মোটামুটি লেগেছে। কিন্তু কলাতলির ওই দিকের আসলে বারবিকিউ, তারপর হচ্ছে কাঁকড়া ভুনা সবকিছু ওখানেই বেশি মজা। বারবিকিউ ফিশের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম এই গার্লিক নানটা, যেটা টেস্ট খুবই মজার ছিল। তো আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাস যেহেতু রাত 12টায় ছিল, তখন অলরেডি 10টা বেজে গিয়েছিল। আমরা যেহেতু হোটেলে গিয়ে একটু রেডি হব, তারপর হচ্ছে ব্যাগ লাগেজ গুছাবো, তাই তো এসে হচ্ছে আমরা লাগেজ ব্যাগ গুছিয়ে নিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম আইকনিক এক্সপ্রেসের তাদের কাউন্টারে। আমরা হচ্ছে আজকে আইকনিক এক্সপ্রেস দিয়েই যাব। এটা ছিল হচ্ছে স্লিপার কোচ, বাট আমরা খুবই এক্সপেকটেশন আমাদের খুব ভালো ছিল যে আমরা খুব ভালোভাবে যাব, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম ছিল যে আমরা স্লিপার কোচে যাচ্ছি। তো বাসও একদম অন টাইমে চলে এসেছিল। আমরা বাস দেখে খুব খুশি হয়ে গেছিলাম, কারণ বাসটা দেখতেও অনেক সুন্দর ছিল। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের ব্যাগ লাগেজ গুলা হচ্ছে বাসের ভিতরে দিয়ে দিচ্ছিলাম, এখানে সব দিয়ে তারপর হচ্ছে আমরা বাসে উঠলাম। আর বাসে উঠার পর দেখছিলাম তাদের সবকিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা। তো আমরা খুবই খুশি ছিলাম, কিন্তু আমাদের প্রবলেমটা দেখা দিল যখন আমরা হচ্ছে আমাদের সিটে উঠলাম। আমরা হচ্ছে মাঝখানের উপরের দিকে একটা সিট নিয়েছি, সিটের উপরে হচ্ছে পুরা বাসের মেন অ্যাডজাস্টারটা ছিল, যেটার কারণে আমাদের খুবই প্রবলেম হচ্ছিল, পর্দাটা কোনোভাবে থাকছিল না, আর খুব বেশি ঠান্ডা ছিল। যাই হোক, এটা হচ্ছে তারা পরে একটা সমাধান করে দেয়। এরপর হচ্ছে আমরা এক ঘুমে হচ্ছে সকালবেলা চলে আসি হচ্ছে ঢাকাতে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।